এখন দেখো আমরা এখন ট্যাগ আর্কাইভ আর ক্যাটাগরি আর্কাইভ ট্যাগ আর আর্কাইভ বিশেষ করে ক্যাটাগরি নিয়ে কাজ করবো। দেখো ওয়ার্ডপ্রেস হায়ারার্কি যায়, ওয়ার্ডপ্রেস হায়ারার্কিতে যায় যদি এই যেখানে যে হ্যান্ডবুকটা আছে ওই যে আমরা ট্যাগ পাই, কিন্তু এই ছোট ছোট খেয়াল করে দেখো, এই দেখো অথর, ক্যাটাগরি, তারপর হচ্ছে আর্কাইভ, পোস্ট টাইপ, ট্যাক্সোনমি, ডেট, ট্যাগ, অ্যাটাচমেন্ট, এগুলো সবগুলো হচ্ছে আর্কাইভ। ঠিক আছে, আমরা এখন কাজ করবো কি কি নিয়ে, তো এই ট্যাগ আর হচ্ছে ক্যাটাগরি নিয়ে। এগুলো কোথায় আছে জানো? এই দেখো, আমি একটু যদি ব্যাকে যাই, এই দেখো এখানেই দেখছো ক্যাটাগরিজ আর ট্যাগস, সিঙ্গেল সিঙ্গেল দেখাবো, ক্লিক করবো। ঠিক আছে, আদার ডিজাইন করবো। ঠিক আছে, ক্যাটাগরি যদি আমার কোনো একটা ডিজাইন থাকে, মডিফাই থাকে, মডিফিকেশন থাকে, তাহলে আমাকে এক্সট্রা পেজ নিয়ে করতে হবে। কি নিয়ে করতে হবে? পেজ নিয়ে করতে হবে। আমরা এই নামগুলো কেন ইউজ করবো? কারণ এগুলোকে ওয়ার্ডপ্রেস বুঝতে পারে, এগুলোকে লিঙ্ক করার প্রয়োজন আসলে হয় না। আমি যদি ট্যাগ নাম রাখি, ওয়ার্ডপ্রেস বুঝতেছে হ্যাঁ এটা ট্যাগ নিয়ে সে পেজটা বানাইছে কিন্তু। ঠিক আছে, আর যদি ক্যাটাগরি রাখি, ক্যাটাগরি নিয়ে সে করছে পেজটা বানাইছে। তো চলো আমরা ট্যাগ নিয়ে দেখি, আমার ট্যাগগুলো দেখি তো একটু। আমি একটু বাইরে যাই, ব্লগ পেজে গেলাম, দেখো ট্যাগগুলো কিন্তু পাচ্ছে। ট্যাগগুলো কিভাবে দিছি আমি? আমি নিজেই ফিক্স করে দিয়েছি। কোথা থেকে? এই দেখো এখানে তুমি লিখতে পারো ফরহাদ, ফরহাদ অ্যাড করলাম, ট্যাগ অ্যাড হয়ে গেল। ওই ট্যাগ কেন? সার্চ করার জন্য। সার্চিং ক্ষেত্রে বিষয় কি লাগে, আমাদের ট্যাগটা কিন্তু বেশি কি ইউজফুল, অনেক ইম্পর্টেন্ট কিন্তু আসলে। ওকে, আমরা প্রত্যেকটা পোস্টে কি করবো? ট্যাগ দিয়ে দেবো। চাইলে কোনো ইউজার ক্লায়েন্ট সে কি করতে পারবে, ওই ট্যাগ দিয়ে কাঙ্ক্ষিত পোস্ট সার্চ করতে পারবে। ওকে, এগুলো কিন্তু আবার এখানে ট্যাগে জমা হয়। এ দেখো ফরহাদ দিস না, যে ফরহাদ চলে আসছে। ওকে, নির্দিষ্টগুলো আমি যে পোস্টে আটাই দিই, অল পোস্টে গেলাম, এখানে গিয়ে দিলাম ফরহাদ, ফরহাদ। ওকে, অবশ্যই আমাকে এটা আপলোড করতে হবে। ট্যাগ পেগুলো, ট্যাগগুলো কি করতে এখন নিজেরাই কীভাবে কাস্টমাইজ করবো, ডিজাইন করবো। ঠিক আছে, ট্যাগের আন্ডার সার্চ করবো, ট্যাগে মানে নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত ট্যাগ দিয়ে কী করবো, আমরা পোস্টগুলো দেখাবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমার কী লাগবে, আবার পেজ লাগবে কিন্তু। কী লাগবে? পেজ লাগবে কিন্তু। ঠিক আছে, তো চলো আমরা এখানে করি। এখানে ক্ষেত্রে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ইন্ডেক্সটা কপি করি। কপি করলাম, ডট ট্যাগ, কি নাম রাখলাম বলতো? ট্যাগ নামে রাখলাম। ওকে, এখন আমরা এই ট্যাগ নামটাকে বিশেষ করে কোথায় একটু যাই, ট্যাগ, এই যে ট্যাগ। ওকে, ট্যাগ লিখলো কি হয়ে দেখো তো? কোথাও যায় না। যায় কি আসলে? না। পোস্টে ঢুকতেছে না। কেন ঢুকতেছে না? তার তো কোনো পেজ আছে কি আসলে? ঢুকবে কই? পেজ তো লাগবে। তো ট্যাগ ডট কি হবে? পিএইচপি। ট্যাগ ডট কি হবে? পিএইচপি। ওকে, আমরা এখানে একটা কাজ করি আবার, এটা গেট ফরম্যাট, এটা আমার দরকার নেই ট্যাগের ক্ষেত্রে। ট্যাগের পেজ, এটাকে ক্লোজ করলাম এই লুপের ভিতরে, আবার চালু করলাম। কেন করলাম এটা? এখানে আমি HTML বা এলিমেন্ট লিখব। ওকে, ভিতরে আমি গেলাম, ধরো আমি একটা S2 নিলাম, S2 এর ভিতরে আমি এটা নিলাম, ধরো এখানে বলবো দ্য পারমালিঙ্ক, পারমালিঙ্ক পিএইচপি লিঙ্কটা যেন পায়, দ্য পারমালিঙ্ক, পারমালিঙ্ক। কোনো কন্টেন্ট লাগবে না আমার আসলে এখানে। এরপর হচ্ছে আমার ওই পোস্টার কি দেখাবে? টাইটেল দেখাবে, শুধু টাইটেল, পিএইচপি দ্য টাইটেল। শেষ। ওকে, এখন আমি রিফ্রেশ করলাম, এই চলে আসছে। ক্লিক করো, দেখো এই যে আমি যদি এখন ব্লগ পেজে যাই, দেখো এখন এই দেখো আমি ফরহাদ নিয়ে, ফরহাদ কিওয়ার্ড নিয়ে পোস্ট দেখাবো। অন্য জায়গায় ক্লিক করলে হবে না, সেম হতে হবে। সেম দেখো না, ফরহাদ দেখো, ফরহাদ কিওয়ার্ডটা কয়টা পোস্টে আছে? দুইটা। ঠিক আছে, শুধু দুইটা আসবে। এটা কেন আসতেছে? দেখো ট্যাগের জন্য। ওই যে আমি পেজ নিচ্ছি, ট্যাগ ডট পিএইচপি, যদি না নিতাম ট্যাগ ওয়াইজ কোনো পোস্ট আমাকে দেখাতো না। ওকে, এখন তুমি যে কোনো দেখো, আমি দিচ্ছি না, এখন আমার এসইও নিয়ে যত পোস্ট আছে, আমি তো কোনো ডিজাইন করি না আসলে। আমরা যাচ্ছি কি ডাইনামিক কি কোড কীভাবে কাজ করতেছে, এই ট্যাগ নিচ্ছি, ট্যাগ কাজে ঢুকতেছে, কোন পেজ নিচ্ছি, এগুলো আমার ডিজাইন করতেছে কি না, এটা অ্যাপ্রো থ্যাপ্রো হয়ে আছে, নিচে যে আসতেছে। ঠিক আছে, আমি সিও নিয়ে কোনো পোস্ট আছে, ক্লিক করে দেখো, হ্যাঁ অবশ্যই আছে, 1 2 3 4 5, ওই যে ক্লিকেবল, ওই যে দা পারমালিঙ্ক। আর এটা টাইটেল হয়ে আছে, এটা কিন্তু এটা কি টাইটেল, দেখছো? পোস্টের টাইটেল সব দেখাচ্ছে না কিন্তু। সব তো আমি দেখাবো না, কারণ সব দেখাবো ভিতরে গেলে ক্লিক করে দেখাও, তাহলে পোস্ট দেখাবে। তাহলে কি দেখাবে? পোস্ট দেখাবে কিন্তু। ঠিক আছে, ওকে, এই দেখো। তারপর হচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা, এবার দেখো, এবার
ব্লগ পেজে গেলাম, গ্লোবাল কয়টা পোস্ট আছে, ওই ট্যাগ বা দুইটা। আমরা এখানে কি দেখাতে পারি, ওই ট্যাগের নামটাও দেখাতে পারি। কি করতে পারি, ট্যাগ নাম দেখাতে পারি। এটা করতে পারি, ধরো কোথায় কন্টেন্ট ভিতরে রাখলাম, S2 নিলাম, অবশ্যই টেক্সট সেন্টার নিব, কারণ হচ্ছে বুটস্ট্র্যাপ ক্লাস সেন্টার। ধরো দেখা যদি চাই আমি এখানে লিখতে পারি দ্য পোস্ট, ধরো পোস্ট আন্ডার, পোস্ট আন্ডার কি দিব, এখন আমরা ট্যাগ নামটা দেখাবো। তো ট্যাগের জন্য একটা কি আছে, আমারটা অলরেডি ফাংশন আছে PHP। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ট্যাগ, টাইটেল, সিঙ্গেল কি টাইটেল, ট্যাগ টাইটেল। আমি যেই ট্যাগের আন্ডারে পোস্ট দিতে যাচ্ছি সেই ট্যাগটা দেখাবে এই পোস্ট আন্ডারের পাশে কিন্তু দেখা। রিফ্রেশ দাও, চলে আসছে। হ্যাঁ, গ্লোবাল কি বলতো, গ্লোবাল, আমি গ্লোবাল কিওয়ার্ড সার্চ করছি, এই গ্লোবাল এই ট্যাগের আন্ডারে কয়টা আছে পোস্ট, দুইটা আছে। ঠিক আছে, কয়টা আছে, দুইটা। লালটা খাপ দেখা যাচ্ছে, সিএসএস মেবি লাল, এই যে লাল ছিলাম, লাল বাতি জ্বালাইছি তো তাই গ্রিন দিয়ে দিই। গ্রিন হয়ে গেছে। এবার তুমি সিএসএস দিয়ে মার্জিন পেডিং বাড়াও, কালার বাড়াও। ঠিক আছে, ওকে। এই দেখো কিন্তু হয়ে গেছে কিন্তু আমাদের অলরেডি। ওকে, এই যে গ্লোবাল আমি যখন ব্যাকে যাই, এটা কি ডাইনামিক, আমি যদি ফরহাদ দিই, আচ্ছা ফরহাদের আন্ডারে কয়টা আছে, দুইটা পোস্ট আছে। কয়টা আছে বলতো, দুইটা পোস্ট আছে। ওকে, এবার হচ্ছে আমরা এখন কাকে নিয়ে কাজ করবো, সেম ভাবে ক্যাটাগরি নিয়ে, ক্যাটাগরি ওয়াইজ, ক্যাটাগরি দিয়ে বলা থাকে কোন ক্যাটাগরির পোস্ট, কি ব্লগ না স্পোর্টস না ম্যাগাজিন না এন্টারটেইনমেন্ট না হচ্ছে পলিটিক্স না হচ্ছে এডুকেশন, কোন টাইপের আমি চাইলে সেটাও সেট করতে পারি। গ্লোবাল ইস্যু রাখলাম, হার্মফুল রাখলাম, তারপর হচ্ছে এডুকেশন বা ইবুক বা এডুকেশন আমি রাখলাম। ওকে, এগুলো দিয়ে আমরা একটা সার্চিং করবো। তো ক্যাটাগরি ওয়াইজ তো কাজ করবে না, কারণ তার তো কোনো পেজ নেই, কোনো পেজ দিয়ে আসে না। আমরা যদি হায়ারার্কিতে যাই, হ্যাঁ ক্যাটাগরি নামে একটা পেজ করতে হবে। category.php লিখলে ওয়ার্ডপ্রেস বুঝে যাবে যে ক্যাটাগরির জন্য একটা পেজ আছে, সেখানে তুমি কি দেখাও, আবার আউটলুক বা আউটপুট দেখাও। আমি এখানে কি করবো, ট্যাগটা কে করলাম, কপি করে একই কর। ঠিক আছে, ক্যাটাগরি আবার অ্যাজ দিও না, কিছু লাগাই না, তাহলে কি হবে, তোমাকে এক্সট্রা চিনে নিতে হবে। কিন্তু ক্যাটাগরি কি একদম সহজ, কেন আমি বাড়তি প্যারা নিব, ক্যাটাগরি। ওকে, আমি এখানে আবার চলে যাচ্ছি আমাদের এখানে ক্যাটাগরি ইয়েস, ক্যাটাগরি দেখার জন্য এই যে ক্যাট, এখন তো ক্যাটাগরি আছে, ক্যাট নামে একটা ফাংশন আছে, সিঙ্গেল ক্যাট। এখন আমি যদি এখানে সার্চ করি, দেখি তো এই যে এখানে এই যে ক্যাটাগরি, এটা এখানে সার্চ করতে হবে কিন্তু ক্যাটাগরি, ধরো কি নামে, গ্লোবাল এডুকেশন নামে, দেখি এডুকেশন নামে কোনো পোস্ট আছে দেখি তো, নাই। কেন নাই, আমি তো সেটই করি নাই। অল পোস্টে যাও, ধরো এই যে ডিসিটা, এটার ক্যাটাগরি এই এডুকেশন। ঠিক আছে, আমি এখানে আপডেট দিলাম, এখন তুমি রিফ্রেশ দাও, চলে আসছে। ওকে, তাহলে আমি কি করবো, এখন ক্যাটাগরি ওয়াইজে কি করতে পারবো, সার্চ করতে পারবো। এটা কিন্তু এখানে দেখেন, এটা কিন্তু আমরা এখানে সার্চ করি, ক্যাটাগরি কিন্তু এই যে এখানে ট্যাগও কিন্তু এখানে আছে, সার্চ করতে পারবো, এখানে দেখাও যাবে। ঠিক আছে, আমি চাচ্ছি এখন কি নামে, হার্মফুল নামে কি ক্যাটাগরি আছে, দুইটা আছে, দুই জায়গাতে। এটা কীভাবে পাইছি, ওই যে এখানে কি আছে বলতো, ক্লিক করা ছিল যে পোস্টে যে ক্যাটাগরি ছিল ওই স্টাইলে দেখাবে। যদি আমি এখানে যাই, বিশেষ করে আরও দেখি, এনিমি কি ছিল, এনিমি গ্লোবাল হার্মফুল সব জায়গায় থাকবে, দিলাম আর কি ক্যাটাগরি আমি, যেহেতু এনিমি আসে কিনা, চলে আসছে ডাইনামিকলি। ঠিক আছে, ওকে, তাহলে এই পোস্টের ইম্পর্টেন্ট, পোস্ট কিন্তু লাগে, কিন্তু তুমি নিউজ পেপার বানাতে যাও, পোস্টটা তুমি ডাইনামিক করতে হবে, অনেক কাস্টমাইজ করতে হবে। কেমন করবা, তোমার তো সব প্লাগইন বলে দিবে না, বলে দিবে কি বেতন করতে হবে নিজের মতো করে। ঠিক আছে, ওকে। তারপর আমরা এখন যে কাজ করব ডেট টাইম নিয়ে, হায়ারার্কি দেখো, এবার কি নিয়ে কাজ করব, ডেট নিয়ে। কি নিয়ে করবো, তো এবার ডেট নিয়ে। এই ডেট দেখো কোথায় আছে, আমাদের কি ডেট আছে পোস্টে, তাই দেখো আছে। এটা একটু শুরু দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট। এই এখানটা বিয়াতে ওই যে স্পেন্ডিসি না, চলে আসছে। এটারে আবার আমি ডিজাইন করবো, কি করবো, এটাকে আমি এটা কি করবো, এখন ডিজাইন করতে চাচ্ছি। ওকে, এখন আমি কি ডেট দিয়ে কি করতে পারবো, আমি সার্চ করতে পারবো ডেট দিয়ে।
ওকে, বলা থাকে কিন্তু ডেট দিয়ে সার্চ করা যায় যেন। এই ক্ষেত্রে আমি কি করবো, একটা পেজ লাগবে। আমি ডেট নিয়ে মডিফাই করব, কোড লিখবো, তাহলে একটা পেজ লাগবে না? তো আমাদের ওয়ার্ডপ্রেস হায়ারার্কি যে হ্যান্ডবুক আছে বলতেছে ডেট নিউ একটা কি আছে, আর্কাইভ আছে বা একটা পেজ আছে। আমি এখানে ট্যাগে চলে যাচ্ছি, ট্যাগটাকে আমি বলে দিচ্ছি জাস্ট ডেট। ওকে, আমি পোস্ট আন্ডার কিছু রাখলাম না আপাতত, এটা কেটে দিই বা কোড করে রাখি, এটা কেটে দিলাম আমি, ঠিক আছে। এই যে দেখো, আমি যদি ডেট দেখাতে চাই, আমার পোস্টগুলো আসছে পোস্ট, ধরো রিফ্রেশ, ধর ডেট আকারে, ডেট আকারে চাই আমি এখানে, ধরো এই যে ফরহাদ, দুইটা আছে ডেট, ডেট আমি এখানে কি দেখাবো, নতুন ডেট দেখাবো, কি দেখাবো, ডেট। এটা আমি বলতে পারি এই যে এখানে 2025 সালে কোনো পোস্ট আছে, সার্চ করো, হ্যাঁ অনেকগুলো আছে, ঠিক আছে, অনেকগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, জানুয়ারি মাসে কয়টা আছে দেখো তো, এই জানুয়ারি মাস, এই জানুয়ারি মাস নামটা আমি এখানে দেখাতে চাচ্ছি, তারিখটা ধরো প্রয়োজন হচ্ছে, হ্যাঁ তাহলে আমি এখানে কোড লিখবো, এই যে সিঙ্গেল ট্যাগ টাইটেল না, এখানে হচ্ছে আমাদের গেট কোয়েরি বার নামে, গেট কোয়েরি বার একটা ফাংশন আছে, কোয়েরি বার নামে একটা কি আছে ফাংশন, ডেট নিয়ে যখন কাজ করতে চাই সেক্ষেত্রে একটা ফাংশন আছে গেট কোয়েরি বার। এখানে আমি কি দেখাবো, মান্থ নাম্বার, মান্থ MONTH, মান্থ অ্যানুয়াল নাম, দেখো তো এই এখানে দেখা কিনা দেখো তো, রিফ্রেশ দিই, আসছে কি, এই দেখো এখানে একটা আসে নাই, দেখি তো কেন আসে নাই, পোস্ট নাম কই বার, এটা কি করতে হবে, এটাকে কি যেহেতু গেট আছে কি করতে হবে, ইকো কি করতে হবে, ইকো করতে হবে, চলে আসছে, মাসনাম কি হচ্ছে, চলে আসছে। কিন্তু কিন্তু আমি যদি এখন এটাকে একটু মডিফাই করতে চাই, মাসের পুরো নাম দেখাবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই টাইপের, ঠিক আছে। সেক্ষেত্রে আমি যদি 2 দিই, 2 পাই কি, 2 এর নাই, 2 এর একটাই আছে, ঠিক আছে। যদি দেখাতে চাই সেক্ষেত্রে আমি কি করতে হবে, সেক্ষেত্রে একটা ডেট টাইম অবজেক্ট আছে, ডেট টাইম কি আছে, পিএসপি একটা অবজেক্ট আছে, দেখো আমি ভিডিও করে রাখছিলাম, ইয়েস, এই যে দেখো ডেট টাইম ক্রিয়েট ফরম্যাট ফ্রম, ফরম্যাট একটা অবজেক্ট আছে, এটা দিয়ে আমি কি পিএসপিতে ডেট টাইম নিয়ে কাস্টমাইজেশন করতে পারি। ডেট টাইম তো আমার জাভাস্ক্রিপ্টে আছে না, পিএসপিতে কি আছে, পিএসপিতেও আছে, এটা কিন্তু অবজেক্ট, এটা আমরা ইউজ করি ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই দেখো এটা ক্লোন, ডেট টাইম, ডেট টাইম, এই সরাসরি করা যায়। তো আমি এটাকে একটা কাজ করে নিচে নিয়ে যাই, যে এটাকে একটা ভ্যারিয়েবলে রাখি, ধরো মান্থ, ওকে। তারপর আমরা ডেট টাইমটা বলবো, তারপর হচ্ছে আমাদের ধরো ডেট অবজেক্ট, অবজেক্ট ডেট অবজেক্ট, ডেট টাইম নামে অবজেক্টটা আমাকে কল করতে হবে, ডেট টাইম। তারপর ওদের পুরো ফিচার কিন্তু দেখো, ওরা কিন্তু বলে গেছে কি হবে, এই ডেট টাইম ক্রিয়েট ফ্রম ফরম্যাট, ক্রিয়েট ফ্রম ফরম্যাট, ওকে। আচ্ছা, আমি কি দেখা যাচ্ছি, মান্থ, মান্থে অবশ্যই আগে এক্সক্লেমেশন মার্ক এম, তারপর আমার এই মান্থটা কোথায় কাজ করবে, এই মান্থ ভ্যারিয়েবলে, এটা কিন্তু এখানে বলে দিতে হবে, ওকে। এরপর আমি কি করবো, ইকো করবো, কি করবো, ইকো ডেট অবজেক্ট, ডেট অবজেক্ট, এটা কোন ফরম্যাট, ফরম্যাট হচ্ছে এফ, ফুল নেম, এটা কিন্তু একটা ডেফিনেশন কিন্তু আছে, ফুল নেম, ঠিক আছে। এর ডেফিনেশন পাবো কোথায়, এই ডেফিনেশন আমি কিওয়ার্ড দেখো রেখে রাখছি এখানে, এই দেখো এফ এফ, এই দেখো ওই ডেট টাইমের, ডেট টাইম পিএসপি, ঠিক আছে, এই পিএসপি কিন্তু একটা অবজেক্ট। এই যে এফ, এ ফুল টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ এ মান্থ, এটা কি ফুল কি করবে, টেক্সচুয়াল কি করবে, মানটা শো করবে। এখন যদি রিফ্রেশ দাও, চলে আসছে ফেব্রুয়ারি, ঠিক আছে না, একটু প্যারা আছে আর কি, ঠিক আছে। 1 দাও, জানুয়ারি, ওকে, ওই স্টাইল দেখাচ্ছে কিন্তু। এখন আমি যাচ্ছি না, এখন আমি এটা কন্ডিশন চালাবো, মাস দিয়ে দেখালে মাসটা দেখাবে, মাসের নাম দেখাবে, ইয়ার হলে ইয়ার দেখাবে, আর পুরো সাল দেখালে, পুরো তারিখ দেখালে তারিখ আকার দেখাবে। তাহলে কন্ডিশন বলতে হবে, 3টা কন্ডিশন, একটা হলো মাসের, একটা হলো ইয়ারলি, একটা হচ্ছে পুরো ডেট। তাহলে কন্ডিশন চালাবো হচ্ছে এই যে এখানে সবগুলো, এই যে এখানে আমি এখানে ইফ, ইফ ইজ যদি দিন হয়, তাই আমি কথা ইজ মান্থ রাখি, ইজ মান্থ যদি কি হয়, মার্চ দিয়ে সার্চ করি আমি, সেক্ষেত্রে আমি এটাকে দেখাবো, কাকে দেখাবো, এই কোডটা দেখাবো। যদি মার্চ দিয়ে সার্চ করি
না করলে তো দেখাবে না, কারণ এটা কন্ডিশন। আবারও এলসিফ এবার হচ্ছে কি দিয়ে, ইজ ইয়ার। যদি আমি ইয়ার দিয়ে দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করবো, ইকো ওই যে গেট কোয়েরি বার, এইটা দিব আমি। গেট কোয়েরি বার এখানে হবে কি ইয়ার, এখানে কি বলতো ইয়ার। ওকে, আমি এটা অবশ্যই তোমার এখানে নোটে রাখছি। এটা এই দেখো, ট্যাগ নিয়ে কাজ করলাম, ক্যাটাগরি নিয়ে কাজ করলাম, এখন ডেট নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, ডেট আজকে কিন্তু এগুলো শেষ করবো। ঠিক আছে, না কালকে অন্য কোনো কাজ আছে। ঠিক আছে ইয়া, আচ্ছা, আর যদি পুরো ডেট দেখাতে চাই, এলস ওকে, পুরো ডেট আমি দেখাবো। তাহলে ইকো, এই কোডটা বলে দিলাম। এই দেখো, ইকো গেট করি, প্রথমে কি হবে, মান্থ নাম্বার, প্রথমে ডে দিই, ডে দেখাবে। তারপর আমি ডট দেব, কি ডট, ডেটের পর একটা স্ল্যাশ হবে, তারপর আবার ডট গেট কোয়েরি, এবার হবে বলতো মান্থ নাম্বার। ওকে ফাইন, তারপর হবে সরি কনকাটিনেশন, এই দেখো ডট, তারপর হচ্ছে এটা হচ্ছে কি দেখো, আমার ইয়ার দেখাবে, কি দেখাবো তো, আমার ইয়ের দেখাবে। ঠিক আছে, দেখি তো এবার কাজ করে কি এটা। হ্যাঁ, কাজ করতে দেখি তো। হ্যাঁ, তারিখ দিয়ে হলে ইজ মান্থ, ইজ দেখি ইজ মান্থে আমি এখানে কি দিই নাই, যে ব্রেকেট দিই নাই, তার পুরা সিনট্যাক্সটা আমি লিখি নাই। এই দেখো চলে আসছে জানুয়ারি। ওকে, আর আমি যদি সাল দিই, না 2025 সালে সব দেখাও, তাহলে সাল দেখাচ্ছে, যখন যেটা সার্চ করে সেটা দেখাবে। আচ্ছা, তারিখ দেখাচ্ছে। ঠিক আছে, ধরো আমি এটা দেখি তো, এটা কত, 25 জানুয়ারি 9 তারিখ, জানুয়ারি 9 তারিখ সার্চ দিই আমি, প্রথম হবে মার্চ, তারপর কয় তারিখ, 9 তারিখ। দেখো, তাহলে এখন তারিখ সহ দেখাচ্ছে, ওই তারিখে কতগুলো পোস্ট আছে সব সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, এখানে একটা ব্যাপার আছে কিন্তু, মনে রাখবা, আমরা যেখানে যেখানে কি করবো সেটাকে এসকেপ করতে হবে। কি করতে হবে, এসকেপিং যদি না করি, কি ঝামেলা কি, তাহলে ওই যে হ্যাক বলো ক্র্যাক বলো, আমার ওয়েবসাইটটার সমস্যা সব দেখা দিবে। কি জন্য দেখো, ওয়ার্ডপ্রেসে ইকো ব্যবহারের সময় এসকেপ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সিকিউরিটি ভালনারেবিলিটিস, বিশেষ করে এক্সএসএস ক্রস সাইট স্ক্রিপ্টিং প্রতিরোধ করে। এই যে হ্যাকিং যে ব্যাপার আছে না, হ্যাঁ এসকেপিং, তাহলে সেটা সুযোগ থাকে না। তুমি যখন কি করবে, ইকো করবা, ঠিক আছে, সিকিউরিটি ভালনারেবিলিটিস, নাহলে কি হবে, যে ওই যে এসকিউএল ইনজেকশন বলো, অনেক ধরনের কি আছে না, এই দেখো ক্রস সাইট স্ক্রিপ্টিং। ওকে, এই জিনিসটা কি তুমি যদি সার্চ করো, এই দেখো, তাহলে তার সুন্দর একটা জিনিস বলতে আমি যদি এখানে পড়ে দিই, যে পড়তে চাই কি, দেখো এটা কি বলে, দেখো তো, দেখো হলো এক ধরনের সিকিউরিটি ভালনারেবিলিটি, যা একজন অ্যাটাকার কে অন্য ব্যবহারকারী দ্বারা দেখা ওয়েবসাইটটিতে ম্যালিশিয়াস কোড ইনজেক্ট করতে পারে। তার মানে কোডটা হ্যাকিং হতে পারে। ঠিক আছে, এটা রোধ করতে আমরা কি করি, এই এসকেপিং, এসকেপ এসটিএমএল, এসকেপ অ্যাটিটিআর অ্যাট্রিবিউট, তারা সহজে কি করতে পারে না, ইনজেকশনটা পুশ করতে পারে না। ওকে, এই যে এই জন্য আমরা কি করবো, এসকেপ কোথায় করবো, জানো তো, ইকো করছি কোথায়, এখানে না, এইখানে করে দেবো। ঠিক আছে, এই দেখো, এই যে গেট, এটা হচ্ছে কি আমাদের বলতো, এসকেপ এসকেপিং, হ্যাঁ এই যে এসকেপ, দেখো এই যে ইএসসি, বাংলা না, ইএসসি এসটিএমএল, এটা আমি নিয়ে যাই, সবাইকে বলে দিব। ঠিক আছে, তার সে যে এই যে অ্যাটাকার, সে কি করতে পারবে না, এটাকে আর অ্যাটাক করতে পারবে না। এখানে সেম মতো এই যে এটা দিয়ে দিব, দেখো এটা কিন্তু কি করছে। ঠিক আছে, যখন দেখবি ইকো দেখবা, বুঝতে হবে কি করতে হবে, এটা আমাকে এটা এসকেপ করতে হবে, কি করতে হবে, এসকেপিং করতে হবে। ঠিক আছে, সহজ। এই দেখো এবার আমি যখন রিফ্রেশ দিই, রিফ্রেশ, একই কাজ করতেছে, কোনো ঝামেলা নাই। মাঝখানে আমি কি হলো, এই যে এক্সএসএস ক্রস সাইট স্ক্রিপ্টিং থেকে আমরা বেঁচে গেলাম। ওকে, এরপর আমাদের লাস্ট অথর নিয়ে, লাস্টে কি অথর হায়ারার্কি নিয়ে, অথরের ইনফরমেশন আমি দেখাবো এক্সট্রা পেজে। ওটা তো একটা পোস্ট নিচে দেখাইছে, এবার এক্সট্রা দেখাবো এক্সট্রা পেজে। তাহলে অথর নামে দেখো, আমি যদি এখন চাই ট্যাগকে বলে দিই, এই দেখো
আমি এখানে অথরে যাই, এই যে অথর কোথায়, রিফ্রেশ দিলাম, একটা পোস্টে গেলাম, অথর, এই অথর কিন্তু এখানে কি লিঙ্কেবল নাই, আছে কি অথর? চাই লিঙ্ক করে তার বিষয়ে পড়তে যাচ্ছি, এ তো নিচে রাখছিলাম তাই না, এখানে রাখছিলাম কি দেখ আসলে এখানে, আমি তো রাখবো না সব, আমি তো সবগুলো দেখাচ্ছি একসাথে, আমি না এটা এখানে রাখবো, এটা আমি এখানে একটা লিঙ্ক থাকবে সেখান থেকে পড়বে, তাহলে একটা পেজ লাগবে কিন্তু অথর নামে, অথর ডট পিএইচপি, অথর কি নামে, পিএইচপি নামে, ওকে। তারপর এখানে আমি এখানে চলে যাচ্ছি সিঙ্গেল, এখানে অথর ছিল কি, যে অথর, এই অথরের জায়গায় আমি যদি দিব পোস্ট লিঙ্ক, পোস্ট লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক, ওকে। রেফারেন্স দাও, দেখো লিঙ্ক হয়ে গেছে। এখন আমি যদি ক্লিক করে দেখো, আমি অথর, দেখো অথর জন্য পড়তে হলে কি অথর কই গেল, অথর ইনফরমেশন আসে নাই, আসছে এই যেগুলো আসছে, ঠিক আছে। এটা এখানে এই, এটার অথর কোথায়, অথর পেজ কোথায়, এই যে এখানে, এখানে একটু চেঞ্জ করবো আমরা, অথর সেকশনে দেখাবো, যে অথর ক্লিক করলে কি হবে, অথরের ইনফরমেশন দেখাবে। তাহলে আমরা চলে যাচ্ছি এখান থেকে, অথর মেবি এখানে রাখছিলাম, অথর সেকশনে কোথায়, এই এই যে এটা, এটা আমি অথরে পেয়ে দিয়েছি, এই যে এখানে, এই দেখো সেকশন, অথর এরিয়া, কন্টেনার কি আছে দেখি তো, নেই কন্টেইনার, আমরা নিয়ে যাই এখান থেকে সরাদাম, ওকে। এই দেখো এখন অথর ইনফরমেশন চলে আসছে সার্ভার, ছবি তো আসবে না কারণ জিয়াটা তো আমি ছবি রাখি না, ঠিক আছে, চলে আসছে না। এটা কেন দেখাচ্ছে, এটা দেখাচ্ছে এই সেকশনটার জন্য, কেটে দাও, তা দেখাবে না, শেষ। তাহলে অথরিক ইনফরমেশন জানতে হলে এক্সট্রা অথরের পেজ লাগবে, শেষ, আর কোনো কাজ নাই, বুঝে আসছে, ওকে। এটা ছবিও থাকবে, ইনফো থাকবে, এখানে লিঙ্ক আমি অ্যাড করতে পারি, ঠিক আছে, ওকে। এই হলো আমার অথর নেই যত কাজ কারবার। এই যে অথর এখানটা আমি এক্সট্রা একটা ইউজ করি, তোমরা হচ্ছে এটা পি, ধরো মিটা, ও কি অ্যাডমিন না ইউজার, এ দেখা যাচ্ছে, এখানে আমি দিয়ে দিই ধরো হচ্ছে নাইস নেম, দেখি তো কি দেখো আমাকে, দেখো এই দেখো সে কিসে নিজের নিক বা নাইস নেম যেটা বলছি, দেখো অ্যাডমিন না ইউজার দেখাতে পারি, জাস্ট ছোট্ট করতে লেখে, ওকে। আর তুমি যদি সরাসরি ইমেজ দেখাতে চাও তাহলে তুমি একটা ইমেজ এখানে বলে দাও, এই দেখো এখান থেকে ইমেজটা বলে দাও, হয়ে গেল, ওকে। আমি তো জি অ্যাভেটার থেকে আনতে চাচ্ছি, কারণ আমি একটা ইমেজে দেখাবো, তাই ইমেজ আনি দাও, শেষ।